ওয়েলকাম স্টুডেন্টস, আমার চ্যানেল আহমেদ এডুকেশনাল ইনস্টিটিউশনে স্বাগতম। তোমাদের এর আগের দিন 13 নম্বর চ্যাপ্টার ভেদের প্রথম পার্ট করিয়েছিলাম, ভেদ বা ভেরিয়েশনের। আজকে দ্বিতীয় পার্ট করাবো। দেখো, ভেদ দুটা চলরাশির মধ্যে যে সম্পর্ক তাকেই বলে। যদি এ আর বি দুইটা চলরাশি হয় আর তাদের অনুপাতটা সমান হয়, অনুপাতটা হচ্ছে সবসময় সমান বা এটাকে বলে ধ্রুবক। সবসময় একই মান হওয়া মানে ওটাকে হচ্ছে ধ্রুবক বলে। তবে এরকম সম্পর্কের জন্য আমরা এটা লিখতে পারি a ইকুয়াল টু কে ইন্টু বি। ঠিক আছে, তো এখন এদের মধ্যে সম্পর্কটাকে একটা সম্পর্ক দিয়ে প্রকাশ করার জন্য এই যে ধ্রুবকটা আছে সেটাকে উঠিয়ে দিলে আমরা এরকম করে লিখি a প্রপোর্শনাল টু প্রপোর্শনাল। এটা হচ্ছে প্রপোর্শনাল টু বা সমানুপাত বা ভেদ চিহ্ন, এ ভেদ বি এরকম বলতে পারো। তো এ প্রপোর্শনাল টু বি এরকম লেখা যায় যখন আমরা এই ধ্রুবকটাকে উঠিয়ে দিই। ব্যাক ক্যালকুলেশন করলে এরকম থাকলে সমান সমানে আনার জন্য একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে সরল ভেদ, যখন তাদের অনুপাতটা চলরাশি দুটোর অনুপাতটা ধ্রুবক, তাহলে এটা হচ্ছে সরল ভেদ। আর ব্যস্তভেদ কখন হয় এটা এর আগের দিনে বলেছিলাম, একটু রিভাইন্ড করে দিচ্ছি। দেখো, ব্যস্তভেদ যখন তাদের গুণফলটা ধ্রুবক হয়। ঠিক আছে, গুণফলটা ধ্রুবক হওয়া মানে এরকম হবে a ইকুয়াল টু কে বাই কে ইন্টু 1/b। অ্যাকচুয়ালি কে বাই বি হয়, তো এটা এরকম করে লেখা যায়। তখন এটাকে উঠিয়ে দিলে আমরা লিখব a প্রপোর্শনাল 1/b। এটা হচ্ছে ব্যস্ত ভেদ সম্পর্ক। তো হয়ে গেল সরল ভেদ ব্যস্তভেদ সম্পর্ক। আর এখন হচ্ছে আগে যতদূর করিয়েছি নিশ্চয়ই বাড়িতে নিশ্চয়ই অনেক কিছু করে ফেলেছো। আর আমার যেগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট আছে সেগুলো আজকে একটু দেখা দিচ্ছি, তারপরে ভেদ চ্যাপ্টারটি শেষ করব। দেখো, তোমাদের বইয়ে দেখো 4-এর 196 পৃষ্ঠা দেখো, 4-এর 1 নম্বর বলছে ওয়াই এক্স এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে। 4-এর 1 নম্বর বলছে ওয়াই এক্স এর বর্গমূল মানে হচ্ছে বর্গ কিন্তু না, বর্গমূল রুটের সাথে সরল ভেদে আসে, মানে এরকম করে আসে। ব্যস্ত ভেদে থাকলে 1/, আকারে লিখতে হতো, তো এখানে সরল ভেদ আছে, সরল ভেদ এটা দেওয়া আছে। আর এখন দেওয়া আছে যখন ওয়াই 9 তখন এক্স 9, আর এক্স এর মান নির্ণয় করে যখন ওয়াই 6। দেখো এটা কি করে বার করতে হবে, এটা তোমাদের এভাবে বার করতে হবে। প্রপোর্শনাল চিহ্ন থাকলে সেটাকে সমান সমানে আনতে গেলে আমাদের কি করতে হয়, একটা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করতে লাগে। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখব কে ইকুয়াল টু ভেদ ধ্রুবক, এটা ব্র্যাকেটে লিখে রাখবো। অশূন্য কথাটা লিখতে লাগে, মানে শূন্য হবে না, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, নেক্সট হচ্ছে এবার দেওয়া আছে ওয়াই যখন 9 তখন এক্সও 9, ওয়াই 9 হলে এক্স সমান সমান 9। এগুলো মান এখানে বসিয়ে দিলে কি হবে, এই জায়গায় বসাবো 9, কে রুটের ভিতরে এক্স এর মানও 9। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা পেয়ে যাবো কীরকম করে, 9 কে রুট থেকে বার হবে কত, 3। তারপরে সমান সমানের দুদিকে কাটাকাটি করলে এরকম হয় কে ইকুয়াল টু 3। নিশ্চয়ই বুঝতে পারছো, তো ধ্রুবকের মান বের হয়ে গেল 3। এবার হচ্ছে এখন যেটা বার করতে বলছে সেটা হচ্ছে এক্স সমান সমান, না কোথায় গেল, এক্স সমান সমান 9 না, এক্স এর মান হিসাব করি যখন ওয়াই সমান সমান 6। তাহলে ওয়াই সমান সমান এবার 6 দেওয়া আছে। এখন ওয়াই সমান সমান 6 হলে এটা একটা নাম দিয়ে দাও, 1 নং থেকে কি পাবো, ওইটার তুলতে হবে ওয়াই ইকুয়াল টু কে রুট এক্স। এখানে ওয়াই এর জায়গায় কত বসাবো, 6,
আর আমরা কে এর মান তো বের করে ফেলেছি 3 রুট এক্স। এখান থেকে আমাদের এরকম হবে কাটাকাটি করলে, ঠিক আছে। তাহলে রুট এক্স ইকুয়াল টু 2, নিচে লেখো এটা। এখন রুট এক্সটা আগে লিখি, রুট এক্স ইকুয়াল টু 2। তাহলে রুট তুলতে গেলে আমাদের বর্গ করতে হবে, এইভাবে বর্গ করে দাও দুই দিকে। এখানে বর্গ করে পাই লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই। এ স্কোয়ার রুট কেটে যায়, না কাটলেও চলে, কিন্তু আমি দেখানোর জন্য কেটে দিলাম। x = 4, এটাই উত্তর। নিশ্চয়ই বুঝছো। এখন চলে যায় নেক্সট প্রশ্নের দিকে। তোমরা দেখো 5-এর 4 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, বাকিগুলো তোমরা নিজে বাড়িতে চেষ্টা করো। হ্যাঁ, না পারলে আমাকে বলবে, তখন আমি আবার করাবো। এখন মোটামুটি ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি করিয়ে দিচ্ছি। দেখো 5-এর 4 নম্বর বলছে x প্রপোর্শনাল টু y, আর x প্রপোর্শনাল টু y, y প্রপোর্শনাল টু z, z প্রপোর্শনাল টু x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। দেখো 5-এর 4-এ দেওয়া আছে x প্রপোর্শনাল টু y, আবার দেওয়া আছে y প্রপোর্শনাল টু z, z প্রপোর্শনাল টু x। যেটা যেটা দেওয়া আছে এভাবে লিখে নিলে, 3টা পার্ট করে আলাদা করে। এবার দেখো প্রপোর্শনাল টু থেকে সমান সমান এ আসার জন্য আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমে আমরা চলবো। x ইকুয়াল টু একটা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করতে লাগে। নিশ্চয়ই বুঝতে পারছো। কে 1 নিলাম, কারণ কে নিলে প্রত্যেকটাতে কে নেওয়া তো যাবে না, সবগুলো ধ্রুবক আলাদা আলাদা হবে। এখান থেকে পাবো, মনে করো কে 2 সেট। একইভাবে এখান থেকে জেড ইকুয়াল টু কে 3 এক্স। এখান নিচে ডাইরেক্ট এখান থেকে আমরা বের করতে পারবো এক্স, এই ওয়াইটাকে এদিকে। আচ্ছা, কে 1 এর মান বের করি। কে 1 সমান সমান কত হবে? কে 1 সমান সমান এটা এই পাশে চলে আসবে এক্স বাই ওয়াই। এখান থেকে আসবে কে 2 এর মান ওয়াই বাই জেড। এখান থেকে কে 3 এর মান জেড বাই এক্স। এটা নিশ্চয়ই বুঝতে পারছো। ধরো এটাকে আগে এই পাশে আর এক্সটাকে ওই পাশে লিখলে তাহলে কে 1 এর মান বের করা সহজ, ওইটাই লিখেছি। কে 1, কে 2, কে 3 এগুলো কী জিনিস সেগুলো তোমরা বলে দেবে। এগুলো হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা একবার হলো বলতে হবে, ঠিক আছে। এবার ভেদ ধ্রুবক তিনটার মধ্যে সম্পর্ক বের করতে বলছে। তাহলে আমরা এই তিনটার একটা সম্পর্ক বের করতে গেলে এই তিনটাকে আমরা গুণ করে দেব। কে 1 ইন্টু কে 2 ইন্টু কে 3 করলে কত আসবে? এক্স বাই ওয়াই, ওয়াই বাই কে 1 এর মান বসিয়ে দিলাম, তারপরে কে 2 এর মান বসাবো, তারপরে কে 3 এর মান। বুঝতে পারছো? এবারে দেখো এগুলো কাটাকাটি করলে কত আসবে? সবগুলোই কেটে যাবে, 1 চলে আসবে। এক্সের সাথে এক্স কাটা, ওয়াইয়ের সাথে ওয়াই কাটা, না কাটলেও চলবে, 1 লিখে দেবে। তাহলে ভেদ ধ্রুবক তিনটা গুণ করে দেখা যাচ্ছে 1। এটাই এদের সম্পর্ক, যে ভেদ ধ্রুবক তিনটের গুণফল হবে 1। উত্তরে লিখে দেবা। সুতরাং ভেদ ধ্রুবক তিনটির গুণফল হলো 1। এটা আমি লিখতেছি না। এখন দেখো 6-এর প্রশ্নগুলোর দিকে চলে যাই। 6-এর আমি একটা করিয়ে দেবো, তো তোমরা 1, 2, 3 নম্বর এর মধ্যে সবগুলোই তখন পারবে, ঠিক আছে। 6-এর 1, প্রথমে 1, 2 নম্বরগুলো পরে হবে। প্রথমে যেটা দেওয়া আছে সেটা দেখো। সেটা দেওয়া আছে কি? এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই। এক্স প্লাস ওয়াইয়ের সাথে এক্স মাইনাস ওয়াইটা সরল ভেদে আসে। তাহলে এটাকে সমান সমান করতে গেলে এদিকে কী করতে হবে? কে দিয়ে একটা গুণ করতে হবে। এটা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে বা লিখতে পারো, বা এই সিম্বলটা ইউজ করতে পারো, এটাকে ইমপ্লাইজ দ্যাট বলে। নেক্সট হচ্ছে গুণটা করে দিতে হবে কে এক্স কে ওয়াই। এবার
এবার কি করতে হবে, এক্সের গুলো এক পাশে নিয়ে আসি আর ওয়াইয়ের গুলো এক পাশে থাকবে। তারপরে এক্সট্রা কমন নিলে কত আসবে, 1 মাইনাস কে। এখান থেকে ওয়াইটা কমন নিলে মাইনাস নিয়ে নেব, মাইনাস ওয়াই কমন নিলে কে, মাইনাসে মাইনাসে প্লাস 1। নিশ্চয়ই এটা বুঝে গেছো। এবার এখান থেকে আমরা লিখতে পারবো এক্স বাই ওয়াই সমান সমান এক্সের সাথে যে জিনিসটা আছে সেটা কোনাকুনি গুণ হয়, তার মানে 1 মাইনাস কেটা এটা হচ্ছে এখানে আসবে, আর এদিকে তো মাইনাস আছে সেটা থাকবেই, আর কে প্লাস 1টা এখানে থাকবে, কেন কি এটা ওয়াই এর সঙ্গে গুণ আসে, এই কোনাকুনি গুণ করলে এটাই। ঠিক আছে, তো এই জিনিসটা দেখো, কেটা কি জিনিস এখানে আগে বলে দিতে হবে। কে হলো ভেদ ধ্রুবক। ঠিক আছে, এইবার একটা ধ্রুবকের সাথে একটা সংখ্যা সবসময় কিন্তু ধ্রুবক, ওয়ানের মান কোনোদিনও পাল্টাবে না, ওয়ানই থাকবে। তাহলে ধ্রুবকের সাথে ধ্রুবক যোগ করলে সেটাও ধ্রুবক হয়, তাহলে দুইটা ধ্রুবকের অনুপাতও ধ্রুবক হয়। তাহলে এই গোটা জিনিসটাকে আমরা বলতে পারবো এটা সমান সমান K1 ধরি, এখানে লিখতে পারবো ধ্রুবক সমান সমান ধ্রুবক। ঠিক আছে, তাহলে এক্সটা প্রপোর্শনাল টু কী হবে, ওয়াই। বা এটা আমার দরকার নেই, আমাকে এটা শুধু ধরে নিতে হবে, এক্স ইকুয়াল টু এক্স বাই ওয়াই ইকুয়াল টু এটা। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি এক্স সমান সমান K1 ওয়াই। এইটুকু বার করা প্রথমের কাজ। আর এটা যদি বুঝতে পারো তাহলে বাকি অঙ্কগুলো এখন 1 নম্বর 2 নম্বর দিয়ে সিরিয়ালি করতে হবে। ঠিক আছে, দেখো এক্স এটা সরল ভেদ সম্পর্কে আছে, তার মানে এটাকে সমান সমান চিহ্ন আনার জন্য অবশ্যই একটা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। ভেদ ধ্রুবক দিয়ে গুণ করে নিলে তারপরে এক্সেরগুলো এক পাশে ওয়াইয়েরগুলো এক পাশে নেওয়ার পরে এক্স বাই ওয়াই সমান সমান বার করলাম। এই জিনিসটা দেখা যাচ্ছে একটা ধ্রুবক, সেটাকে আমরা K1 ধরে নিলাম। ঠিক আছে, তারপরে এই কোনাকুনি গুণ করে দিলে K1 ওয়াই হয়ে যাবে, এক্স সমান সমান এটা হয়ে গেল। এবার দেখো, এবার 1 নম্বরটা 2 নম্বর 3 নম্বর সবগুলোর ক্ষেত্রে আমাদের দেখাতে হবে কি, সরল ভেদ সম্পর্ক প্রমাণ করতে হবে। 1 নম্বরে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স বাই ওয়াই। তার মানে কি এই দুইটার অনুপাতটা ধ্রুবক দেখাতে হবে। সরল ভেদ সম্পর্ক দুইটা জিনিসের মধ্যে দেখানো মানে তাদের অনুপাতটাকে আমাদের ধ্রুবক দেখাতে হবে। যেমন এ আর বি এর মধ্যে সরল ভেদ সম্পর্ক থাকলে আমরা কি দেখাইতাম, এ বাই বি সমান সমান ধ্রুবক। তো এরকম করে এই গোটা জিনিসটার নিচে ওই গোটা মানে বাঁ দিকের জিনিসটা নিচে ডান দিকের জিনিসটা লিখে যদি ধ্রুবক দেখাতে পারি তাহলে আমরা এই সম্পর্কটা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এখন দেখো আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এটা, এই মানটা আমরা বসিয়ে সেগুলো আমরা সলভ করব। 6-এর আমি যে কোনো একটা করে দিচ্ছি, তোমরা 1 নম্বরটাই করে দিচ্ছি। তোমরা 1 নম্বরে প্রথমে লিখবে কি, 6 তো প্রথমে শুরু হয়েছে, তারপরে 1 দিয়ে এবার লেখো যে এখন যে জিনিসটা প্রমাণ করতে বলছে তার বাঁ দিকটা কি আছে, বাঁ দিকটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডান দিকটা কি আছে, ডান দিকটা আছে এক্স ওয়াই। তাহলে এই দুটো জিনিসের অনুপাত এ বাই বি আকারে, অনুপাতটা যদি ধ্রুবক দেখাতে পারি তবেই আমরা বলতে পারবো যে এরা সরলভেদ সম্পর্কে আসে। তাহলে এই জিনিসটাই এখন দেখাতে হবে যে এটা সমান সমান একটা ধ্রুবক। এখানে আমাদের এই মানটা বসাতে হবে, এক্সের জায়গায় ওইটা K1 ওয়াই। আচ্ছা, K1 ওয়াই মানে K1 স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, K1 ওয়াই এর গোটাটার উপরে স্কোয়ার আছে মানে K1 স্কোয়ার ওয়াই 1 স্কোয়ার, তারপরে প্লাস ওয়াই স্কোয়ার, আর এটার জায়গায় বসবে K1 ওয়াই, আরেকটা ওয়াই আছে তাহলে ওয়াই স্কোয়ার, বা এরকম থাক। এক্সের জায়গায় বসালাম K1 ওয়াই, আরেকটা ওয়াই এমনি আছে সেটা থাকলো। এবার এখান থেকে আমাদের কমন নিতে হবে ওয়াই স্কোয়ার, তাহলে আসবে K1 স্কোয়ার প্লাস 1, নিচে আসবে K1 ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার কাটা, তাহলে দেখা যাচ্ছে এই গোটা জিনিসটা K1 একটা ধ্রুবক, ধ্রুবকের স্কোয়ার তার সাথে একটা ধ্রুবক যোগ মানে ধ্রুবক, তার নিচেও ধ্রুবক, তার মানে গোটা জিনিসটা একটা ধ্রুবক দেখাতে পারছি আমরা। গোটা জিনিসটাই ধ্রুবক, ধ্রুবক হলে আমরা এখন বলতে পারবো যে এই জিনিসটা সরলভেদ সম্পর্কে আছে। তাহলে এবার নিচে লিখে দেবো, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
কোনাকুনি গুণ করে না দিয়ে ডাইরেক্ট লেখা যায়, এটা প্রপোর্শনাল টু এক্স ওয়াই, মানে ধ্রুবক হইলেই তো সরল ভেদ সম্পর্কে থাকবে। ঠিক আছে, প্রুভড। তোমরা 6 এর 2, 3 প্রত্যেকটার ক্ষেত্রে লিখবে এখন, বাঁ দিকটা উপরে ডান দিকটা নিচে লিখে এই মানটা বসিয়ে দিয়ে একটা যে কোনো ধ্রুবক আসবে, মানে মোট কথা এখানে কে থাকবে, সংখ্যা থাকবে, কিন্তু এক্স আর ওয়াই এর মধ্যে কিছু থাকবে না, তবেই ধ্রুবক হয়ে যাবে। ধ্রুবকটা প্রমাণ করলে ডাইরেক্ট এটা লাইন লিখে দিবা, প্রুফ লিখে দিবা। ঠিক আছে, 6 তাহলে 2, 3 বাড়িতে করে নেবা। এবার তোমরা দেখো 7 অঙ্কগুলো আমরা কি করে করব। সাতের অঙ্কগুলো দেখো, এখানে প্রথমে যে জিনিসটা আছে সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ বি। এটা হলে প্রমাণ করতে হবে এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি। এটা একটু অন্যরকম, যোগ ভাগ প্রক্রিয়া এসব ইউজ হবে, ঘাবড়ানোর কিছু নেই। সাথে আগে বলছে কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, না সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ বি, এটা দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদেরকে ধরতে হবে কি প্রপোর্শনালটাকে সমান সমান করে নিতে হবে, তার জন্য একটা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করতে হবে কে এ বি। ঠিক আছে, এবার একটা সূত্রে আনার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে 2ab, এ স্কোয়ার এদিকে 2ab আনলে এ মাইনাস বি হোল স্কোয়ার এরকম আসতো। ঠিক আছে, তো ওইটা এরকম হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে এ বিটাকে যদি নিচে নিয়ে আসি কোনো অসুবিধা আছে? এদিকে থাকলো কে, অসুবিধা নেই। এবার দুই দিকে এর নিচে কিছু নেই, মানে 1 আছে। এবার দুই দিকের নিচে 2 দিয়ে গুণ করলে কোনো অসুবিধা আছে? নেই। এটা করার কারণটা হচ্ছে আমাদেরকে একটা সূত্রে ফেলতে হবে, না হলে কোনো কিছু ক্যালকুলেশনই হবে না। ঠিক আছে, তো দেখো এবার এটা আসার পরে এই 2abটাকে আমাদের উপরে লাগবে নিতে হবে। তো সেটা করার নিয়ম হচ্ছে যোগভাগ প্রক্রিয়া আছে। যোগভাগ প্রক্রিয়াটা নিশ্চয়ই সবাই জানো। যোগভাগ প্রক্রিয়াটা হচ্ছে যে উপরে যে জিনিসটা আছে আর নিচে যে জিনিসটা আছে সেই দুইটার মধ্যে এমনভাবে এদিকে করতে হবে যেটা ওইদিকেও ওই একই সিস্টেমে করতে হবে। সেটা আমি দেখাই দিচ্ছি। দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে উপরের জিনিসটার সাথে নিচের জিনিসটা আমরা কি করব, এদিকে যোগ করে নেব উপরে, আর নিচে উপরের জিনিসটা থেকে নিচের জিনিসটা বিয়োগ করে নেব। তাহলে এইখানে যে সিস্টেমে আমরা যোগ বিয়োগটা করলাম সেই জিনিসটাই এইদিকে করতে হবে। এখানে করেছি উপরের জিনিসটার সাথে নিচের জিনিসটা একবার যোগ, তাহলে উপরে এখানে কে আছে, নিচের জিনিসটা যোগ। এবার উপরের জিনিসটা সাথে নিচের জিনিসটা নিচে বিয়োগ, এইটাকে বলো যোগ ভাগ প্রক্রিয়া। এখানে লিখে দেবে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে। ঠিক আছে, এবার এখানে একটা সূত্রে চলে আসছে, এটা হচ্ছে উপরে এ প্লাস বি হোল স্কোয়ার নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে গোটাটা দুইটা হোল স্কোয়ার থাকলে এরকম করে ডাইরেক্ট লেখা যাবে। আর এদিকের জিনিসটা গোটাটাই কি একটা এটাকে একটা ধ্রুবক ধরে নিই k1, এটা সমান সমান k1 ধরলাম। ঠিক আছে, সমান সমান k1 ধরি। এইখানে শুধু লিখতে হবে ব্র্যাকেটে তোমরা লিখে দাও কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। তারপরে এটা সমান সমান k1 ধরেছি, এটা তো লিখে দিয়েছি। এবার এখানে হচ্ছে স্কোয়ারটা উঠিয়ে দেব, কি আসবে স্কোয়ার উঠিয়ে দিলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সমান রুট k1। একটা ধ্রুবকের রুট মানে সেটাও একটা ধ্রুবক। তাহলে এই দুটো জিনিসের অনুপাত যখন ধ্রুবক হবে তখন এই দুটাকে আমরা কি বলতে পারবো, সরল সম্পর্কে আছে, প্রুফড। নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে এইভাবে 7-এর 2 নম্বরটা একটা যোগভাগ প্রক্রিয়ার সাহায্যেই করতে হবে। সেটা কীরকম করে করতে হবে সেটা একটু নিজে বাড়িতে ভাবো। হ্যাঁ, যদি না হয় তারপরে আমি তো আছি। ঠিক আছে, তোমরা কমেন্ট করবে, না হলে আমি করে দেব। আচ্ছা, এবার 11 নম্বর প্রশ্নটা দেখো,
সেখানে বলা আছে এ প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু সি হলে এদিকে একটা জিনিস আছে, এটা প্রপোর্শনাল টু ওই পাশেরটা, এটা প্রমাণ করতে হবে বাঁ দিক প্রপোর্শনাল টু ডান দিক। তার মানে আমাদেরকে দেখাতে হবে বাঁ দিক এবং ডান দিকের অনুপাতটা ধ্রুবক। ঠিক আছে, যে জিনিসটা দেওয়া আছে সেটা আগে তুলতে হবে। কত? এটা যেন 11 নম্বর। এ প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু সি, শুধু এই দুইটা জিনিসই দেওয়া আছে। তাহলে আমরা আগে এটাকে করে নেব, না এটাই আগে করি। এ ইকুয়াল টু কে ওয়ান বি, কে ওয়ানটা একটা ধ্রুবক, বি ইকুয়াল টু কী হবে কে টু সি। এবার বি এর মান আমরা এটা পেয়েছি, সেটা আবার এখানে বসিয়ে দেবো। তার মানে এ সমান সমান কে ওয়ান, বি এর জায়গায় বসাবো কে টু সি। ঠিক আছে, এবার আমরা লিখব কি কে ওয়ান কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, নিশ্চয় বুঝে গেছো। এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যেটা প্রমাণ করতে বলছে সেটা লেখো। তার বাদিক ডান দিকের অনুপাতটা ধ্রুবক দেখাতে হবে। তার বাদিকটা প্রথমে গোটাটাই তুলতে হবে, সেটা হলো এ কিউব বি কিউব, বি কিউব সি কিউব, সি কিউব এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব। আর তার নিচে ডান দিকে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এবিসি ইন্টু এ কিউব, এবিসি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার এটা মান বসিয়ে দিলে আশা করা যায় হয়ে যাবে। দেখো এ এর জায়গায় বসাবো এ কিউব, মানে এগুলো সবগুলোর উপরে কিউব চলে আসবে, কে ওয়ান কিউব, কে টু কিউব, সি কিউব। বি এর জায়গায় আমরা বসাবো কে টু কিউব, সি কিউব। ও সরি, এখানে একটা জিনিস দেখো, এই এ এর জন্য শুধু এটার জন্য এটা আসলো, তারপরে এখানে গুণ চিহ্ন আছে। এবার বি এর জন্য আসবে কি, বি এর জন্য আসবে কে টু কিউব সি কিউব। প্রথম জিনিসটা হয়ে গেল এই এত বড়, হ্যাঁ, প্লাস। এবার দেখো বি কিউব মানে এটার কিউব হচ্ছে কে টু উপরে কিউব, সি এর উপরে কিউব, বিটার জন্য হয়ে গেল। এবার সি কিউবটা এরকমই থাকবে, সি এর কোনো মান নেই, তারপরে সিটা ওরকমই থাকবে পরেরটাতেও। আর এটার জন্য এটা আসবে কে ওয়ান কিউব, কে টু কিউব, সি কিউব। নিচে এবিসি এর মানগুলো বসিয়ে দেবো। এ এর মান হচ্ছে কে ওয়ান, কে টু, সি এ এর মান হলো, বি এর মান হচ্ছে কে টু সি, সি এর মান নেই। এ কিউবের জায়গায় বসবে কে ওয়ান কিউব, কে টু কিউব, সি কিউব। এটা হচ্ছে এ কিউবের জন্য চলে আসলো, প্লাস বি কিউবের জন্য আসবে কে টু কিউব, সি কিউব। আর সি কিউবের কোনো মান নেই, এটা এরকমই থাকবে। ঠিক আছে, এই মানগুলো বসানো আশা করা যায় বুঝে গেছো। এ এর জন্য এতটা আসবে, তারপরে ইন্টু বি এর জন্য, এই বিটার জন্য এটা আসবে, তারপরে প্লাস প্লাস এই বি এর জন্য যেটা আসলো সি, তারপরে ইন্টু সি থাকলো প্লাস এই সি এর জন্য এটাই থাকবে কারণ সি এর কোনো মান নেই, ইন্টু এ এর মানটার উপরে কিউব হয়ে গেল। নিচে একইভাবে এ এর জন্য এটা, বি এর জন্য এটা, সি এর জন্য এটা, সি তো এটাই থাকবে ব্র্যাকেট, তারপরে এ এর জন্য এটা, এটার জন্য এটা। নিশ্চয়ই বুঝে গেছো। নেক্সট দেখো, এরপরে আর কিছু নেই, এটা একদম সহজ। দেখতে শুধু প্রশ্নটা কঠিন কিন্তু এমনিতে সহজ। এরপরে আমাদের কি করতে হবে, এগুলা থেকে এই যোগের আগে যতটুকু আছে সবগুলো গুণ সম্পর্ক, সেখানে সি কিউব মানে সি টু দি পাওয়ার কত 6, এটা কমন নিতে হবে। প্রত্যেকটাতেই আছে দেখো সি কিউব মানে সি টু দি পাওয়ার 6, সি কিউব মানে সি টু দি পাওয়ার 6 কমন নিলে এখানে কি কি পড়ে থাকলো, কে ওয়ান কয়টা আছে, কে ওয়ান একটাই আছে, তার উপরে পাওয়ার হচ্ছে কিউব। কে টু দুইটা আছে, 3 পাওয়ার হচ্ছে কে টু হচ্ছে হয়ে যাবে পাওয়ার 6। ঠিক আছে, প্লাস এখান থেকে এগুলো কমন চলে আসলে আসবে কে টু
উপরে কিউব প্লাস এখান থেকে সি কিউব C6 কমন নিয়ে আসি। এবার K1 কিউব K2 কিউব K1 কিউব K2 কিউব নিচে আসলো সি 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 তিনটা গুণ সম্পর্কে, তাহলে সি কিউব। এইখান থেকে সি কিউব থেকে একটা সি কিউব কমন নিয়ে নাও, সেটা বাইরে চলে আসবে সি কিউব, আবার বাইরে আর একটা সি কিউব আছে, তার মানে C⁶। আর বাইরে K1 K2 K3 আছে, ওটা লিখে দাও K1 K2 K3, ও K3 না K1 K2 স্কোয়ার হবে, K2 দুইবার আছে। আর এখানকার সি কিউবটা কমন নেওয়ার পরে থাকবে কি K1 এর উপরে কিউব, তারপরে দেখো K1 কিউব K2 কিউব, সি কিউবটা তো কমন চলে গেছে, তারপরে হচ্ছে থাকলো K2 কিউব প্লাস সি কিউবটা এখানকার কমন চলে গেলে এখানে থাকবে শুধু 1। ঠিক আছে, তাহলে এখানকার C⁶ C⁶ ক্যান্সেল। এবার এই গোটা জিনিসটা আর কোনো কিছু করতে হবে না, সবগুলো যখন ধ্রুবক 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 ধ্রুবক, 1টাও ধ্রুবক, তাহলে এই গোটা জিনিসটাকে আমরা ধ্রুবক লিখে দেব। ঠিক আছে, ধ্রুবক লিখে দিলেই তো আমরা এইটা প্রপোর্শনাল টু এটা লিখতে পারবো। তাহলে সুতরাং ডাইরেক্ট লিখে দেব A কিউব B কিউব প্লাস B কিউব C কিউব প্লাস C কিউব A কিউব প্রপোর্শনাল টু ABC A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব। প্রুভড। আশা করা যায় বুঝে গেছো, না বুঝলে কমেন্ট করবে, আমি আবার বোঝাবো। ঠিক আছে, আচ্ছা।